মানুষ তো নানা ধরনের ভাইরাস দিয়ে ইনফেক্টেড হয়ে থাকে, কিন্তু এই মুভিটি একটু অন্যরকম। এবার মানুষ ইনফেক্টেড হয়েছে একটি গাছের মাধ্যমে, আর এই গাছটি কোনো সাধারণ গাছ না। এই গাছটি আবার মানুষের শরীরের ভিতরেই গ্রো করে। এমন একটি কনসেপ্ট নিয়ে 2008 সালে মুভি রিলিজ হয়েছিল, দ্য রুইন্স অর্থাৎ ধ্বংসাবশেষ। তো চলুন বেশি দেরি না করে মুভির গল্পটি শুনে আসি। মুভির শুরুতে একটি মেয়েকে দেখানো হয়। মেয়েটি একটি অন্ধকার জায়গায় ছিল, মনে হয় এটি কোনো একটি গুহা। জায়গাটি চারপাশে এতটাই অন্ধকার ছিল, সেখানে আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না। মেয়েটির হাতে একটি ফোন ছিল, আর সে সাহায্যের জন্য চিৎকার করছিল। তার ফোনে কিন্তু নেটওয়ার্ক ছিল না। একটু পরে হঠাৎ করে কেউ একজন তাকে টেনে নিয়ে যায়। তাকে কে টেনে নিয়েছে সেটি দেখা যায়নি, হয়তোবা কোনো ক্রিয়েচার, হয়তোবা অন্য কোনো কিছু। সিনটি এখানেই কাট হয়ে যায়। এরপর দেখানো হয় দুইজন কাপলকে, যারা মেক্সিকোতে ভ্যাকেশন কাটানোর জন্য এসেছে। বিচে তারা নিজেদের মতো সময় কাটাচ্ছিল। তখন অ্যামি দেখতে পায় তার একটি কানের দুল হারিয়ে গিয়েছে। তখন সেখানে থাকা ম্যাথিয়াস নামে একজন ছেলে এসে তার কানের দুলটি খুঁজে দেয়। ম্যাথিয়াসকে তারা চেনে না। তখন ম্যাথিয়াস জানায় সে মেক্সিকোতে এসেছে তার ভাইকে খোঁজার জন্য। তার ভাই হ্যানরিক তার গার্লফ্রেন্ডকে নিয়ে একটি মায়ান মন্দিরের খোঁজ করতে গিয়েছিল। এরপর সে আর ফিরে আসেনি, তো তার ভাইকে সে খুঁজতে এসেছে। ম্যাথিয়াস তখন তাদেরকেও ইনভাইট করে তার সাথে যাওয়ার জন্য, আর তারাও রাজি হয়ে যায় নতুন অ্যাডভেঞ্চারের আশায়। ম্যাথিয়াসের বন্ধু দিমিত্রির কাছে ম্যাপ ছিল, তো সেই ম্যাপটি নিয়ে তারা সবাই বেরিয়ে পড়ে পরদিন সকালেই। এরপর তারা একটি ট্যাক্সি ভাড়া করে সেই জঙ্গলে চলে আসে। ট্যাক্সি ড্রাইভার সে চলে যায়। তো মন্দিরের আশেপাশে আরও অনেক গাড়ি ছিল। সেই গাড়িগুলো দেখে বোঝা যাচ্ছে এখানে অনেকেই এসেছে। সেখানে আবার হ্যানরিকেরও গাড়ি ছিল। হ্যানরিক হচ্ছে ম্যাথিয়াসের ভাই। যাই হোক, তাদের কাছে ম্যাপ ছিল, তো সেই ম্যাপ দেখে তারা জঙ্গলের ভিতর দিয়ে সেই মায়ান মন্দিরের দিকে এগিয়ে যেতে থাকে। জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার সময় তারা দুটি বাচ্চাকে দেখতে পায়। সেই বাচ্চাগুলো তো তাদেরকেই দেখছিল। বাচ্চাগুলোকে দেখে তো মনে হচ্ছে তারা বেশি একটি খুশি না তাদেরকে এখানে দেখে। স্টেসি বাচ্চাগুলোর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু বাচ্চাগুলো কোনো জবাবই দেয় না। ম্যাথিয়াস সেখানে একটি রাস্তা দেখতে পায়, যে রাস্তাটি গাছের পাতা দিয়ে ঢাকা ছিল। এই রাস্তাটি ছিল সেই মায়ান মন্দিরের রাস্তা। অবশ্যই যে এখানে রাস্তাটি ঢেকে রেখেছিল সে চায় না কেউ এই রাস্তা দিয়ে সেই মন্দিরটিতে যাক। তাদের এই রাস্তা খোঁজা দেখে একটি বাচ্চা সেখান থেকে দৌড়ে চলে যায়, আর একটি বাচ্চা যে ছিল সে সেখানেই দাঁড়িয়ে থাকে। যাই হোক, তারা সবাই সেই রাস্তাটি ফলো করে সেই মায়ান মন্দিরে চলে আসে। তারা মন্দিরে আসতে সেখানে কিছু লোক হঠাৎ করেই চলে আসে। আসলে যে বাচ্চাটি জঙ্গল থেকে হঠাৎ করে তাদেরকে দেখে চলে গিয়েছিল, সেই বাচ্চাটি তাদেরকে খবর দিয়েছে। তো সেই লোকটি কোনো একটি ভাষায় কিছু বলছিল, তারা বুঝতে পারছে না সে কি বলছে। তখন জেফ মনে করেছিল সেই লোকটি তাদের কাছে টাকা চায়। তখন টাকা দেখিয়ে তাদেরকে অফার করলে সেই লোকটি ইশারায় বলে সে টাকা চায় না। হতে পারে এই লোকগুলো এই জঙ্গলেই থাকে এবং এই মন্দিরটি তারা দেখাশোনা করে। ম্যাথিয়াস তার ভাইয়ের ছবি দেখিয়ে সেই লোকগুলোকে ইশারায় বলতে থাকে তারা কি তার ভাইকে দেখেছে। সেই মন্দিরটিকে ঘিরে চারপাশে তো গাছ ছিল। অ্যামি তখন তাদের ছবি ক্লিক করছিল, আর সেই ছবি ক্লিক করতে করতে সেই গাছগুলোর উপরে পা রাখে। আর সেই আদিবাসীগুলো খুবই রেগে যায়, রেগে গিয়ে তাদেরকে মারতে চায়। তখন দিমিত্রি মনে করেছিল তাদের ছবি তুলেছে দেখে তারা এমন রেগে গিয়েছে। তাদেরকে ক্যামেরাটি দিতে গেলে সেখানে থাকা একজন লোক তার বুকে তীর ছুঁড়ে মারে। শুধু তীর নয়, সেখানে তাকে বন্দুক দিয়ে হত্যা করে ফেলা হয়। আর তাদের সবাইকে ইশারা দিয়ে বোঝানো হয় তারা যেন সবাই মন্দিরের উপরে চলে যায়। মন্দিরের উপরে উঠলে তারা সেখানে দুটি ক্যাম্প দেখে। সেই ক্যাম্পে ম্যাথিয়াসের ভাইয়ের জিনিসপত্র ছিল, আর সেখানে একটি গর্ত ছিল। সেই গর্তটি দিয়ে দেখলে সেখানে পুরো অন্ধকার দেখা যাচ্ছে, সেখানে কোনো আলো নেই। তাদের ফোন চেক করলে সেই ফোনের মধ্যেও কোনো নেটওয়ার্ক ছিল না। ম্যাথিয়াসের ফোনে নেটওয়ার্ক ছিল, কিন্তু সেই আদিবাসীগুলোর কাছে তার ফোনটি রয়ে গিয়েছে। তারা সবাই শান্ত হয়ে চারপাশটি দেখছিল, আর ম্যাথিয়াস একটি কোণায় একটি মৃতদেহ দেখতে পায়। এই মৃতদেহটি আর কারো নয়, তার ভাই হ্যানরিকের ছিল। সেই মৃতদেহটিতে সেই মন্দিরে থাকা গাছগুলো জড়িয়েছিল। অর্থাৎ সিনের শুরুতে আমরা যে মেয়েটিকে দেখেছি সেই মেয়েটি ছিল হ্যানরিকের গার্লফ্রেন্ড। তারা দুইজন এই মায়ান মন্দিরে এসেছে, কিন্তু এই মায়ান মন্দিরে এসে এমন একটি ঘটনা ঘটেছে যার কারণে তারা আর ফিরে যেতে পারেনি। তাদের এখানেই মৃত্যু হয়েছে। অন্যদিকে এই জঙ্গলে থাকা সেই আদিবাসীগুলো মন্দিরের নিচেই ক্যাম্প বানিয়েছে। তারা যেন তাদেরকে পাহারা দিচ্ছে, তারা যেন এখান থেকে কোনোভাবেই যেতে না পারে। এখন তারা তো সবাই মনে করছে এখানে মেবি কোনো স্যাক্রিফাইস দেওয়া হয়। এখন তাদের কাছে যে ফোন রয়েছে সেখানে তো কোনো নেটওয়ার্ক নেই। তারা আশা করছে হোটেল থেকে হয়তো বা কোনো সাহায্য আসতে পারে। তাদের কাছে তো বেশি খাবারও নেই, যতটুকু পানি রয়েছে সেটিও তাদেরকে একটু বাঁচিয়ে রাখতে হবে। কতক্ষণ এখানে সার্ভাইভ করতে হবে তারা সেটা জানে না।
তারা সবাই এই ব্যাপারেই ডিসকাস করছিল। তখনই মন্দিরের উপরে যে গর্তটি রয়েছে, যেটি একদম মন্দিরের ভিতর পর্যন্ত যায়, সেই গর্তটি থেকে ফোনের শব্দ শোনা যায়, অর্থাৎ কেউ ফোনে যেন কল করছে। এই শব্দ শুনে সবাই তো অনেক খুশি হয়ে গিয়েছে। তারা ভাবছে এখন হয়তো বা সেই ফোনটিতে নেটওয়ার্ক রয়েছে আর তারা এখান থেকে বের হয়ে যেতে পারবে। সেই গর্তটির পাশে রশি ছিল, সেই রশিটি ম্যাথিয়াসের কোমরে বেঁধে তারা ম্যাথিয়াসকে নিচে পাঠিয়ে দেয় চেক করার জন্য। রশি দিয়ে নিচে নামানোর সময় সেই রশিটি হঠাৎ করেই ছিঁড়ে যায় আর ম্যাথিয়াস হঠাৎ করেই নিচে পড়ে যায়। ম্যাথিয়াস নিচে পড়ে তো সেন্সলেস হয়ে গিয়েছে, তার কোনো সারা শব্দ শোনা যাচ্ছে না। ম্যাথিয়াসকে বাঁচাতে হলে কাউকে তো নিচে যেতে হবে। তখন তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় কেউ একজন নিচে যাবে, আর স্টেসি তখন রাজি হয়ে যায় নিচে যাওয়ার জন্য। তো স্টেসিকেও সেই রশি দিয়ে তারা নিচে পাঠিয়ে দেয়, তার সাথে একটি ল্যাম্প দিয়ে দেয়। মেবি এটিকে ল্যাম্প বলে, আমার সঠিক জানা নেই এটিকে কি বলে। সেই গর্তের ভিতর দিয়ে যাওয়ার সময় চারপাশে দেখা যায় সেই গাছগুলো, অর্থাৎ এই গাছগুলো তো পুরোপুরি মন্দিরটিকে ঘিরে রেখেছে। গর্তটির একটু নিচে আসার পরে তার রশিটি শেষ হয়ে যায়। তখন স্টেসি সেখানে ম্যাথিয়াসকে দেখতে পায়। ম্যাথিয়াস সাহায্যের জন্য চিৎকার করছিল। তখন স্টেসি সেখান থেকে একটি লাফ দিয়ে নিচে নেমে যায়। ম্যাথিয়াস তো এত উপর থেকে পড়ে তার হাত পা ভেঙে গিয়েছে, সে একটুও লড়াচড়া করতে পারছে না। আবার লাফ দেওয়ার ফলে স্টেসির পাও কেটে গিয়েছে। তারা দুজনে মন্দিরের নিচে ফেসে গিয়েছে। এখন আবারও কাউকে যেতে হবে তাদেরকে বাঁচাতে। তখন জেফ বলে এমিকে চলে যেতে, কিন্তু এমি তো রাজি না সেখানে যাওয়ার জন্য। এমি মনে করছে যদি তারা আদিবাসীদের কাছে সাহায্য চায় তাহলে তারা হয়তো তাদের সাহায্য করবে, তাই সে নিচে চলে যায় তাদের কাছে সাহায্য চাওয়ার জন্য। নিচে যাওয়ার পরে এমি দেখতে পায় তাদের উপরে সেই আদিবাসীগুলো এখনও বন্দুক আর তীর ধরে রেখেছে। তো যাই হোক, এমি তখন তাদের কাছে সাহায্য চায়, কিন্তু তারা কোনো সাহায্য করতে রাজি না। তাদের সাথে স্প্যানিশ আর ইংলিশে কথা বলার চেষ্টা করে, কিন্তু তারা কোনো ভাষাই বুঝছিল না। তাদের যেন নিজস্ব কোনো ভাষা রয়েছে আর সেই ভাষাই কথা বলছিল। এই অবস্থা দেখে সেখানে নিচে থাকা গাছগুলো এমি তখন তাদের উপরে ছুঁড়ে মারে, আর সেই গাছটি একটি বাচ্চার উপরে গিয়ে পড়ে। তখন আদিবাসীগুলো সেই বাচ্চাটিকেও হত্যা করে। এখন এটা থেকে তো কনফার্ম হয়ে গেল এই আদিবাসীগুলো কখনোই তাদেরকে সাহায্য করবে না। আর এই গাছগুলোতে এমন কিছু রয়েছে যা তারা চায় না বাহিরের দুনিয়াতে এই গাছগুলো যাক। তারা তো কোনো সাহায্য পায় না, উল্টো তাদেরকে আবারও মন্দিরের উপরেই যেতে হয়। এরপর অ্যামি নিচে চলে যায় তাদেরকে সাহায্য করার জন্য। নিচে গিয়ে ম্যাথিয়াসকে তারা কোনো রকম উপরে পাঠিয়ে দেয়। এরপর তারা দুজনও উপরে চলে আসে। জেফ আবার দিমিত্রির ব্যাগে একটি প্লেনের টিকিট দেখতে পায়। এখন তারা তো ভাবছে যেহেতু প্লেনের টিকিট কাটা রয়েছে, আবার হোটেলে একটি ম্যাপের কপিও রয়েছে, তো সকাল হলে হয়তো বা কেউ সাহায্যের জন্য আসবে, তাই তাদের আজকের রাতটি কোনোভাবে সারভাইভ করতেই হবে। এবার সকাল হলে দেখা যায় স্টেসির পায়ে কিছু একটি মুভ করছিল, আর তখনই তার পা থেকে সেই চাদরটি সরিয়ে ফেললে দেখা যায় সেই গাছগুলো তার ভিতরে চলে গিয়েছে। তার সেই ক্ষত জায়গাটি থেকে সেই গাছগুলো বের হচ্ছিল, অর্থাৎ এই গাছগুলো তার শরীরের ভিতরেই বড় হচ্ছিল। অন্যদিকে ম্যাথিয়াসও সে পায়ের মধ্যে কিছু অনুভব করছিল। তখনই তার পা থেকে চাদর সরিয়ে ফেললে দেখা যায় তার দুই পা জড়িয়ে সেই গাছগুলো রয়েছে। এই গাছগুলো সাধারণ কোনো গাছ না, এই গাছগুলো মানুষের দেহ খেয়ে ফেলে। এর আগে দেখেছি এখানে আরও অনেক মৃতদেহ রয়েছে, আর এই মৃতদেহগুলো শুধু হাড়গুলোই রয়েছে, এগুলোর কিন্তু মাংস রক্ত কিছুই নেই। অর্থাৎ এই গাছগুলো মানুষের দেহ খেয়ে ফেলে, সেখানেই গ্রো করে। যাই হোক, কন্টিনিউয়াসলি মন্দিরের ভিতর থেকে তো ফোন রিংয়ের শব্দ শোনা যাচ্ছিল, তাই এবার অ্যামি আর স্টেসি চলে যায় নিচে চেক করার জন্য যে কোথা থেকে ফোন বাজছে, এবং তারা যদি সেই ফোনটা পেয়ে যায় তাহলে তারা সাহায্যের জন্য ফোন দিতে পারবে। তারা মন্দিরের নিচে আসলে আশেপাশে অনেক মৃতদেহ তারা দেখতে পায়। এগুলো এড়িয়ে সামনে যেতেই সেখানে আরেকটি মেয়ের মৃতদেহ দেখতে পায়। সেই মেয়েটির মৃতদেহর কাছেই ছিল সেই ফোনটি। মুভি শুরুতে যে মেয়েটিকে দেখানো হয়েছিল এই মেয়েটির মৃতদেহই ছিল এটি, অর্থাৎ এই মেয়েটি মন্দিরের ভিতরেই ফেসে গিয়েছিল আর কখনো এখান থেকে বের হতে পারেনি। তো এমি আর স্টেসি ফোনটা হাতে নিলে দেখা যায় ফোনটি ভাঙা ছিল, ফোনটি থেকে কোনো শব্দই আসছিল না। তখনই তারা পিছে ঘুরলে সেই গাছগুলোর ফুলগুলো দেখতে পায়, আর সেই ফুলগুলো থেকেই এই ফোনের রিংয়ের শব্দ হচ্ছিল। এই গাছগুলো তো শুধু মানুষকে হত্যাই করছে না, এই গাছগুলো কোনো কিছু কপিও করতে পারে, অর্থাৎ কোনো কিছুর শব্দ। আবার এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসাও করতে পারে। এই যেমন এখনই এমি আর স্টেসির উপরে তারা হামলা করে দেয়, তখনই এমি আর স্টেসি কোনো রকম জীবন বাঁচিয়ে তারা উপরে চলে আসে। নিচের ঘটনার ব্যাপারে জেফ আর এরিককে তারা বলে, কিন্তু তারা বিশ্বাস করতে চায় না। অবশ্য কে হঠাৎ করে বিশ্বাস করবে যে একটি ফুল একটি শব্দ হুবহু কপি করছে।
আমি তো এখানে থাকবে না, এখন তারা যদি এখান থেকে বের হওয়ার চেষ্টা করে সেই আদিবাসীগুলো তাদেরকে হত্যা করবে, আর এখানেও তারা থাকতে পারবে না, সেই গাছগুলো তাদের উপরে হামলা করছে। এরিক তো ভাবছে সে নিচে যাবে এবং সে আদিবাসীগুলোকে ডিস্ট্র্যাক্ট করবে, এই ফাঁকে তারা সবাই সেখান থেকে বেরিয়ে পড়বে। কিন্তু জেফ এটা একদমই করতে চায় না, সে ভাবছে এখানে থাকাই তাদের জন্য ভালো হবে, কেউ না কেউ তাদেরকে তো রেস্কিউ করতেই আসবে। তাদের কাছে বেশি খাবারও নেই, যেটুকু খাবার রয়েছে সেগুলো তো তারা ভাগ করে খাচ্ছে। এমন অবস্থা হয়েছে যে একটি রুটি রয়েছে, সেই একটি রুটি সবাই মিলে ভাগ করে খাচ্ছে। অন্যদিকে ম্যাথিয়াসের অবস্থাও ভালো না, তার পা দুটিতে ইনফেকশন হয়েছে, তাই জেফ বলে সবাইকে ম্যাথিয়াসের পা দুটি কেটে ফেলতে হবে, নয়তো ইনফেকশন পুরো শরীরে ছড়িয়ে পড়বে। এই কথা শুনে কেউই রাজি হয় না, কিন্তু স্টেসি বলে সে এটি করতে চায়, আবার ম্যাথিয়াসও বলে যে তার পা দুটি যেন কেটে ফেলা হয়। জেফ তো মেডিকেলের স্টুডেন্ট, সে জানে কিভাবে কি করতে হবে। এখন তাদের কাছে তো এখানে প্রপার যন্ত্রগুলো নেই, তাই তারা ছুরি দিয়েই এই কাজটি করবে। জেফ আর এরিক মিলে ম্যাথিয়াসের পা দুটি কেটে ফেলে। পা দুটি কেটে ফেলার পরে যে অংশটি ছিল সেই অংশটি পাশেই ছিল, আর তখন দেখা যায় সেই গাছগুলো তার পায়ের সেই অংশগুলো নিয়ে চলে যায়। অন্যদিকে আদিবাসীরা তো এখানে ক্যাম্প লাগিয়েছে, তারা এমনভাবে তাদের উপরে নজর রেখেছে, তাদের কোনো উপায় নেই তাদের চোখ ফাঁকি দিয়ে এখান থেকে বের হওয়ার। স্টেসির অবস্থাও কিন্তু বেশি একটি ভালো না, তার যে আহত জায়গা ছিল সেই জায়গা থেকে তো সেই গাছগুলো বের হচ্ছিল, আবার তার ভিতরেও সেই গাছগুলো জন্ম নিচ্ছিল। এরিক উপরে এক কোনায় বসেছিল, তখন অ্যামি এসে তাকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় যে স্টেসি ঠিক হয়ে যাবে? এরিক তো বলে যে তার কিছুই মনে হয় না। আবার অ্যামি তাকে বলে তার কি মনে হয় যে কেউ তাদেরকে সাহায্য করতে আসবে। অনেস্টলি বলতে এরিকেরও মনে হয় না এখানে কেউ আসবে তাদের সাহায্য করতে। আসলে কেউ যদি তাদেরকে সাহায্য করার জন্য চলেও আসে, এই আদিবাসীগুলো তাদেরকে বের হতে দিবে না, কারণ এই আদিবাসীগুলো চায় না এই গাছগুলো এখান থেকে বের হোক। তারা যদি এখান থেকে একবার বের হতে পারে তাহলে কিন্তু এই গাছগুলো পুরো দুনিয়াতে ছড়িয়ে পড়বে। ম্যাথিয়াস আর তারাও তো এসেছিল তার ভাইকে খোঁজার জন্য, তার ভাইকে তো খুঁজে পেয়েছে, কিন্তু তারাও কিন্তু এখান থেকে ফিরে যেতে পারেনি। উল্টো এই আদিবাসীর ভিতরে যদি কেউ ইনফেক্টেড হয়ে যায় তাহলে তাদেরকেও কিন্তু তারা হত্যা করে ফেলছে। আর এই গাছগুলো আটকানোর জন্য একটি রাস্তা ছিল, সেটি হচ্ছে লবণ। এই মন্দিরের চারপাশে লবণ ছিটিয়ে রেখেছিল আদিবাসীরা, যার কারণে এই গাছগুলো কিন্তু বাহিরে যেতে পারেনি। আবার এমনও হতে পারে এই গাছগুলো আগুন দেখে ভয় পায়, কারণ অ্যামি আর স্টেসি যখন নিচে গিয়েছিল তখন দেখা গিয়েছিল তাদের হাতে একটি মশাল ছিল, আর এই মশালে কিন্তু আগুন জ্বলছিল। আগুন হাতে থাকার ফলে তখন সেই গাছগুলো তাদের উপরে হামলা করেনি। আর এই গাছগুলো মানুষকে খুব সহজেই ইনফেক্টেড করে দেয়। যখনই গাছগুলোর একটু স্পর্শ মানুষের শরীরে লাগে তখনই সে নিজের গ্রোথ সেই শরীরে করে ফেলে, যার কারণে কিন্তু সেই বাচ্চাটির গায়ে সামান্য যখন গাছটি লেগেছিল তখনই আদিবাসীরা তাকে হত্যা করে ফেলেছে। যাই হোক, অ্যামি আর এরিক তো কথা বলছিল, তখন অ্যামি কান্না করলে এরিক তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে হাগ করে, আর এটি স্টেসি দেখে ফেলে। স্টেসি ভাবে অ্যামি আর এরিক তাদেরকে চিট করছে। তখনই জেফ এসে জিজ্ঞাসা করে কি হচ্ছে এখানে, তখন স্টেসি এখানে বলে দেয় তারা আসলে কি করছিল। তাদের মধ্যে এটি নিয়ে ঝামেলা লেগে যায়। অন্যদিকে ম্যাথিয়াস, সে তো এক কোনায় শুয়েছিল, তখনই সেই গাছগুলো ম্যাথিয়াসের উপরে হামলা করে দেয় এবং তার মুখ দিয়ে তার পুরো শরীরের ভিতরে ঢুকে যায়। জেফ এটি দেখতে পায়, দেখতে পেয়ে সে ম্যাথিয়াসকে সাহায্য করার জন্য আসে। ততক্ষণে কিছু করার ছিল না, ম্যাথিয়াসকেও সেই গাছগুলো হত্যা করে ফেলে। এটি দেখে স্টেসি মনে করে সেই গাছগুলো তাকে ভিতর থেকে খেয়ে ফেলছে। এটি বলে একটি ছুরি নিয়ে তার শরীরে সে আঘাত করতে চায়, কিন্তু এরিক সেটি করতে দেয় না। তখনই স্টেসি বলে যে তুমি আমার কথা শুনছো না। এটি বলতেই তার আশেপাশে যে গাছগুলো ছিল সেই গাছগুলোতে কিন্তু ফুলও ছিল, সেই ফুলগুলো এই কথাটা বারবার কপি করে যাচ্ছে। অর্থাৎ তারা শুধু কোনো অবজেক্টের না, তারা মানুষের কথাও কিন্তু হুবহু কপি করতে পারে। যাই হোক, সেদিন রাতটা তারা কোনোভাবে পার করে। এরপর সকাল হলে দেখা যায় স্টেসির শরীরে সেই গাছগুলো আরও বেশি বেড়ে গিয়েছে, সেগুলো চামড়ার উপর থেকেই দেখা যাচ্ছিল। এখন এটি দেখে সবাই সিদ্ধান্ত নেয় স্টেসির শরীর থেকে এই গাছগুলো বের করে ফেলবে। এরপর জেফ স্টেসির শরীর থেকে সেই গাছগুলো বের করে ফেলে। স্টেসির এখনও মনে হচ্ছিল সেই গাছগুলো তার শরীরের ভিতরেই রয়েছে, এমনও মনে হচ্ছে যে সেই গাছগুলো তার ব্রেনের ভিতরে গিয়েছে। আসলে তাই হয়েছে, স্টেসির ব্রেনের ভিতরে অর্থাৎ মাথার ভিতরেও সেই গাছগুলো পৌঁছে গিয়েছে। স্টেসিকে শান্ত করে সবাই টেন্টে চলে যায় ঘুমানোর জন্য। সবাই টেন্টে ঘুমাচ্ছিল, তখনই স্টেসি বাহিরে এসে একটি ছুরি নিয়ে নিজের শরীরে নিজে আঘাত করতে থাকে। তার মনে হচ্ছিল সেই গাছগুলো তার ভিতরেই রয়েছে, তাই সে চেষ্টা করছে সেই গাছগুলোকে বের করার। তখন সবাই বাহিরে এসে চেক করে যে স্টেসি এই কাজটি করছে। এরিক তখন স্টেসিকে বুঝাতে গেলে স্টেসি এরিকের বুকে একটি ছুরি দিয়ে আঘাত করে, আর এরিক সেখানেই মারা যায়।
স্টেসি এগুলো দেখে এতটা বেশি বিরক্ত আর এত বেশি কষ্ট পেয়েছে যে তখন সে অ্যামি আর জেফকে বলে তাকে যেন হত্যা করে ফেলে। আর অ্যামি আর জেফ তার এই কষ্ট দেখে তাকে তখন হত্যা করে ফেলে। জেফ আর অ্যামি তো বুঝে গিয়েছে এতক্ষণে তাদেরকে কেউ সাহায্য করতে আসবে না। কোনো উপায় না পেয়ে অ্যামি আর জেফ এখন প্ল্যান করে অ্যামির শরীরে সে রক্ত লাগিয়ে দেয়, এমনভাবে প্রিটেন্ড করে যে অ্যামি মারা গিয়েছে। জেফ অ্যামির বডি নিয়ে নিচে চলে আসে। নিচে এসে সে আদিবাসীদের সামনে অ্যামির বডিটিকে নিচে রেখে দেয়। এরপর জেফ তাদের সাথে কথা বলতে বলতে তাদের নজর যখন অন্যদিকে চলে যায় তখন অ্যামি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর আদিবাসীরা জেফকে সেখানেই হত্যা করে। তখন কিছু আদিবাসী অ্যামির পিছু করে, কিন্তু অ্যামি তাদের কাছ থেকে কোনো রকম বেঁচে তাদের গাড়িটি নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। আর এই গাড়িটি ছিল হেনরিকের, অর্থাৎ ম্যাথিয়াসের ভাইয়ের। কিন্তু অ্যামির মুখে আমরা সেই গাছগুলো দেখতে পাই, অর্থাৎ অ্যামিও এখন ইনফেক্টেড। এরপর ক্রেডিট সিনে দেখা যায় দিমিত্রিকে খোঁজার জন্য তার দুইজন বন্ধু এই মায়ান মন্দিরে এসেছে। এরপর কি হবে গেস করাই যাচ্ছে। দিমিত্রির দুইজন বন্ধু হয়তোবা এই মায়ান মন্দির থেকে আর কখনো বের হতে পারবে না। যাই হোক, এটি তো আমরা আর জানতে পারবো না। মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর চাইলে আপনারা লাইক এবং সাবস্ক্রাইবও করতে পারেন। আজকে এতটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।